তরকারি করব। তো ওলটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি আর আলু কেটে রেখেছি। আর আমি একটা মশলা তৈরি করে রেখেছি, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন আমি কড়াইতে তেল বসিয়েছি আর ওলটা আমি একটু ভেজে নেব ভালো করে। ওলটা ভাজা প্রায় হয়ে এসছে, এবার ওলটা আমি তুলে রাখবো। এরপর আমি আলুটাও ভেজে নেব। আলুটাও কড়াইতে দিয়ে দিয়েছি, আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে। ওল যখন ভেজেছি একটু নুন হলুদ দিয়েছি। এবার কড়াইটার মধ্যে আমি তেল ছিল, ওর মধ্যে একটু তেল দিয়ে একটা গোটা টমেটো আর তেজপাতা দিয়েছি। আর মশলাটা এখন আমি জলে গুলে দিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে একটু কষাবো। মশলাটাও দেখো অনেকটা কষানো হয়ে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এখন আমি ওই ওল আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, মশলাটা লেগে লেগে যাচ্ছে তার জন্য। এবার দেব নুন। এবার স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে এবার দেবো একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি অল্প জল দিয়ে ঢাকা। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, গরম ভাতে এটা খেতে খুব টেস্ট লাগে। আমি আন্দাজ মতন জল দিলাম। এবার দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার দেব একটু ঘি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুললাম, তরকারিটা হয়ে গেছে আমার। এটুকু মাখা মাখা তরকারিটা থাকবে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। ওলের তরকারিটা রেডি।